আজকের দিনে আমরা সবাই জানি যে মোবাইল, ট্যাব, কম্পিউটারস, টিভি আ একটা খুব ইম্পোর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ হয়ে গেছে এবং যার জন্য বাচ্চারা অনেকটা টাইম তারা এই স্ক্রিনের সামনে অনেকটা টাইম তারা স্পেন্ড করছে, তারা অনেকটা টাইম হুম। কাটাচ্ছেন। তো ১ম এই জানতে চাইবো যে এই স্ক্রিন টাইম বলতে আসলে কি বুঝি? এবং তার জন্য যে অতিরিক্ত ইউসেজ হচ্ছে স্ক্রিন টাইমের সেটার জন্য কি সমস্যা দেখা যেতে পারে? স্ক্রিন টাইম বলতে হলো যে মানে আমরা ইলেকট্রনিক ডিভাইসের সামনে যতটা অ্যামাউন্ট অফ টাইম কাটাচ্ছি ওটাকেই বেসিক্যালি স্ক্রিন টাইম বলে। তো ওটা ল্যাপটপও হতে পারে, মোবাইল, ট্যাব, মানে এনি ফর্ম অফ ইলেকট্রনিক ডিভাইস। তো তার ফলে চোখের ওপর, তারপর বাচ্চাদের ক্ষেত্রে চোখ বাদেও কিছু মানে আরো কিছু সিমটমস হচ্ছে। তো এইগুলো সব মিলিয়ে যে স্ক্রিন টাইম থেকে যে ক্ষতিগুলো হচ্ছে, তো ওইগুলো আমি অল্প অল্প করে ডিসকাস করব। তো প্রথমেই হলো বাচ্চাদের ক্ষেত্রে বলি যে কিছু অকুলার সিমটমস আছে, কিছু এক্সট্রা অকুলার সিমটমস আছে। তো অকুলার সিমটমসে প্রথমেই আসছে হলো মায়োপিয়া। হুম, মায়োপিয়া বলতে হলো যে দূরের জিনিস দেখতে যেটা অসুবিধা হয়, হ্যাঁ, বাচ্চাদের হুম, ক্ষেত্রে ওটা খুব মানে ইনসিডেন্সটা অনেকটা বেশি দেখা যাচ্ছে এই লাস্ট 5 রাইট। ইয়ার্স। তারপর হচ্ছে যে আইয়ের ওপর স্ট্রেন হচ্ছে, আই ফ্যাটিগড হচ্ছে। তো এইটার হুম, ফলে কি হচ্ছে, একটা হেডেক থাকছে। তারপর হলো অনেক সময় ডিপ্লোপিয়া হচ্ছে, মানে ডাবল ভিশন হচ্ছে। আর হুম, বয়স্কদের ক্ষেত্রে মানে যারা বাচ্চা না, মানে যাদের আগে থেকে মায়োপিয়ার ইনসিডেন্স নেই বা হুম, তাদের নতুন করে মায়োপিয়া তৈরি হচ্ছে না, বাট তাদের অল্প যা পাওয়ার ওটা মানে খুব ফ্লাকচুয়েশন হচ্ছে এই পাওয়ারের। তো এইটা একটা। আরেকটা হলো যে চোখ খুব ড্রাই হয়ে যাচ্ছে, মানে ড্রাইনেস এর ইনসিডেন্স অনেক বেড়ে গেছে এই হুম, কম্পিউটার স্ক্রিন বা মোবাইল স্ক্রিন এক্সেসিভ দেখার জন্য। আর হলো কি যে আমাদের স্লিপ ডিস্টারবেন্সও হচ্ছে। তো টোটালি হুম, পাঁচটা জিনিস যেটা অকুলার ম্যানিফেস্টেশন হচ্ছে বিকজ অফ ইনক্রিজ স্ক্রিন টাইম। আর বাচ্চাদের ক্ষেত্রে এটা বাদে যখন বাচ্চা অনেকক্ষণ একটা মোবাইল নিয়ে বসে থাকছে, তো স্পেশালি 2 বছরের কম বাচ্চা, তাদের একটা হলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারও হচ্ছে তাদের, যাকে আমরা বলি ভার্চুয়াল অটিজম।